আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ বাংলাদেশে একটা বিষয় আলোচনার তুঙ্গে। সেই বিষয়টা নিয়ে অনেক বেশি তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে। অনেক নিউজ মিডিয়া বলছে বাংলাদেশের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ভারতের ডিপ স্টেট বাংলাদেশের রেজিমটাকে পরিবর্তন করানোর জন্য কাজ করছে এবং বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণকে এই রেজিমের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এবং বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন রাজপথে নামবে এবং তার সাথে বাংলাদেশের জনগণকে কিভাবে রাজপথে নামানো যায় সেই বিষয়টা নিয়েও নাকি র কাজ করছে। এই বিষয়টা কতটুকু সত্য? অনেকেই আমাকে, আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, এই প্রশ্নগুলো করে যাচ্ছে। আজকে আমি সে সকল বিষয়গুলো নিয়ে একটা ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতের গোয়েন্দা সংস্থারও কোন সময়ে বাংলাদেশে অ্যাক্টিভ ছিল না। 5 আগস্টের পরবর্তী সময় থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থারও বাংলাদেশে অ্যাক্টিভ ছিল, পাকিস্তানের আইএসআই অ্যাক্টিভ ছিল এবং আমেরিকার সিআইএও অ্যাক্টিভ ছিল এবং অন্যান্য দেশের অনেক গোয়েন্দা সংস্থাও বাংলাদেশে অ্যাক্টিভ এখনো আছে। কিন্তু কোন গোয়েন্দা সংস্থার প্রভাব এখন বাংলাদেশে কতটুকু সেটা হচ্ছে দেখার বিষয়। 5 আগস্টের কিছুদিন আগে এবং 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ, তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে যতই দিন গড়াতে শুরু করে ততই ভারতীয় গোয়েন্দা সংস্থারাও বাংলাদেশে শক্তিশালী হতে শুরু করে। এটা স্বাভাবিক। ভারত তাদের নিজেদের স্বার্থের কারণে গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে যদি কোনো একটা আন্দোলন চাঙ্গা করাতে পারে, সেটা যদি সুযোগ থাকে তারা সেটা করবে, যেটা আমেরিকা করেছে। এটা নিয়ে অনেক বেশি রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আর বাংলাদেশের জনগণ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ফাঁদে পা দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ অটোমেটিক্যালি বুঝে গিয়েছে বিএনপি সরকার দিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না। যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মেট্রোলের ভিতর গরু ঢুকে যায়, মেট্রোলের নিচে গরুহাট বসানো হয়, সে রাজনৈতিক দল বিএনপিকে দিয়ে বাংলাদেশ কতটুকু সুন্দরভাবে পরিচালনা করানো যাবে বাংলাদেশের মানুষ ভালো করে বুঝতে পারছে। এবং বিএনপি যে সকল মন্ত্রী আছে তারা অপরাধের পক্ষে কিভাবে স্ট্যান্ডবাজি করতে, কিভাবে নিজের সামনে এসে বক্তব্য দিত, সেটাও জনগণ দেখছে এবং সেটাও জনগণ বুঝতে পারছে। সো তারেক জিয়া যে সকল কার্যকলাপ করছে, অনেক ভক্তি দেখাচ্ছে জনগণের প্রতি, সেটাও যে একটা স্ট্যান্ড বাই, সেটাও জনগণ বুঝে গিয়েছে। বাংলাদেশের মধ্যে এখন যে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই এবং শেখ হাসিনা ছাড়া যে কোনো গতি নেই, এই বিএনপি সরকার যে বাংলাদেশের কোনো উন্নতি সাধন করতে পারবে না এবং আওয়ামী লীগের যে সকল উন্নয়ন আছে, যে সকল উন্নতি আছে, সকল কিছুকে নষ্ট করার জন্য, অপমানিত করার জন্য এরকম বিভিন্ন জায়গায় গরুর হাট তারা বসাতেই থাকবে এবং সকল কিছু পারলে তারা ধ্বংসই করে দেয়। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে, আওয়ামী লীগের আমলে সকল উন্নয়ন দৃশ্যমান শেখ হাসিনা যে করে গিয়েছে, বাংলাদেশের জন্য এখন ক্লিয়ার কাট সকল কিছু বুঝতে পেরেছে। সো বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সময় হয়ে গিয়েছে, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসার সময় হয়ে গিয়েছে। বাংলাদেশের সকল জনগণ একত্রিত রাজপথে আন্দোলনে নামবে, খুব শীঘ্রই সেটা হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে শীঘ্রই আন্দোলন নামবে। সো ভারতের রয়ে কোনো ধরনের মেট্রিকুলার ডিজাইনের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি ভাবে যা হওয়ার হয়ে যাবে এবং বিএনপি জামাতের এই যে জোটের রেজিমটা আছে সেটাও অটোমেটিক্যালি ভাবে পরিবর্তন হয়ে যাবে। আমরা অনেকেই এই সকল বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারি, কিন্তু সাধারণ প্রান্তিক পর্যায়ে যারা জনগণ আছে, যারা আমাদের ইউটিউব দেখে, তারা হয়তো অনেকের মাথায় এগুলো নাও আসতে পারে। তারা মনে করে যে গোয়েন্দা সংস্থারা চাইলে খুব ইজিলি জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে নামাতে পারে, রাজনৈতিক দলকে রাজপথে নামিয়ে আর একটা রেজিম চেঞ্জ করে ফেলতে পারে। ভাই, তাহলে তো শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থাকতে পারতো না? আমেরিকা অনেক আগেই আওয়ামী লীগকে ফেলে দিতে পারতো, আওয়ামী লীগের রেজিম চেঞ্জ করতে পারতো। যতই শক্তিশালী গোয়েন্দা সংস্থা হোক, জনগণ যদি সেই সরকারের পক্ষে থাকে, কোনো ডিপ স্টেট কাজ হবে না, কোনো গোয়েন্দা সংস্থা কাজ হবে না, যত হাজার কোটি টাকার ঢালা হোক না কেন, কোনো কাজ হবে না। আওয়ামী লীগের একটা পর্যায়ে এসে জনগণ আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, ব্রেন ওয়াশ হয়ে হোক বা সত্যিকারে হোক। সেই কারণেই আমেরিকা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান ঘটাতে ষড়যন্ত্রমূলকভাবে সফল হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা অনেক মন্ত্রী এবং শেখ হাসিনা সহ ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। ডিপ স্টেট দিয়ে
ডাইরেক্টলি কোনোভাবে টাকা খরচ করে রেজিম চেঞ্জ করা নো যায় না, যতক্ষণ পর্যন্ত জনগণকে বিনাশ করানো যায় না, জনগণ ওই সরকারের বিরুদ্ধে না যায়। আওয়ামী লীগের বিপক্ষে জনগণ গিয়েছিল এবং জনগণকে বিনাশ করানো হয়েছিল, টাকাও ঢালা হয়েছিল, সকল কিছু মেটিকুলাস ডিজাইন করেছিল বিদায় শেখ হাসিনার পতন হয়েছে। এখনো বিএনপির সাথেও সেম ঘটনা ঘটবে। জনগণ বিএনপির বিপক্ষে যাবে বিদায় এবং জনগণ আওয়ামী লীগকে চাইবে বিদায় এবং আওয়ামী লীগ আবার ক্ষমতা আসুক, জনগণ এখনো চাচ্ছে বিদায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বিএনপির এই রেজিমটা পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপি এই বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই বিএনপির ভালো। বিএনপি যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিএনপি সরকারের পতন হয়ে যায়, রাজপথে সাধারণ জনগণ নেমে যদি পতন করে বা আওয়ামী লীগ সহ নেমে যদি পতন করে, তাহলে বিএনপির বাংলাদেশের রাজনীতি কবর রচনা হয়ে যাবে। 20 থেকে 30 বছরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 20 থেকে 30 বছরের জন্য আবার ক্ষমতায় চলে আসবে। সে আওয়ামী লীগকে আবার পতন ঘটানোর জন্য জামাত, বিএনপি, এনসিপি জোটের আরো 30 বছর আন্দোলন সংগ্রাম করতে হবে এবং বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন হলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে আবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে সে রাজনৈতিক দল ক্ষমতায় আসতে হয় এবং সিংহাসন দখল করতে হয়। আর তখন দুইটা মতাদর্শের একসাথে রাজনীতি করা সম্ভব হয় না। এটা গোলাম মাওলা রনিও বলেছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসতে হয় এবং যদি ফিরে আসে তাহলে আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসে ক্ষমতায় বসে তখন আবার বিএনপির মতাদর্শ বলেন, জামাত বলেন, এনসির মতাদর্শ কবর রচনা হয়ে যাবে। 20-30 বছরের জন্য তারা বাংলাদেশ থেকে ব্যানিশ হয়ে যাবে। এটা বাস্তবতা। কারণ বিএনপি কখনোই এখন চাইবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে, জামাতও চাইবে না। সো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আন্দোলন সংগ্রাম করতে হবে, জনগণকে সাথে নিয়ে এই বিএনপি রেজিম পরিবর্তন করতে হবে এবং 100% এই বিএনপি রেজিম পরিবর্তন করার পিছনে বাংলাদেশের জনগণও থাকবে আওয়ামী লীগের সাথে, ভারতের ডিপ স্টেটও থাকবে, সহযোগিতা করবে এবং অন্যান্য যে সকল পরাশক্তি আছে আওয়ামী লীগের মিত্র তারাও সহযোগিতা করবে। কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ থেকে সিগন্যাল পাইতে হবে যে তারা বিএনপি সরকারকে চায় না। তখনই আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গরম করতে পারবে। তখন লগি বইটা আন্দোলন বলেন, সশস্ত্র আন্দোলন বলেন, সকল আন্দোলন রাজপথে নেমে সকল কিছু সংগঠিত করতে পারবে। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাতে চেয়েছি এবং যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি আলোচনা করেছি, যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করছি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো বিষয়ে আপনাদের এখনো কনফিউশন থেকে থাকে, আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, যাদের সাথে আমার যোগাযোগ হয় তারা সে সকল জায়গায় আমাকে মেসেজ করতে পারেন। যে কোনো বিষয় জানার থাকলে, কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও আপনাদেরকে উত্তর দিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি সকল বিষয় আপনাদেরকে আমি এই ভিডিওর আলোচনায় বুঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।